আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম পুরো কফি মেনু নিয়ে আলোচনা করব। একটা কফি শপে যেসব কফি থাকতে পারে বা যেসব কফি আমাদের জানা দরকার একজন বারিস্তা হিসেবে, এই কফিগুলো প্রাইমারি অবস্থা জানতেই হবে, না হলে আমরা কফি শপে গিয়ে কাজ করতে পারবো না। কেন? কারণ আমরা কফি কিভাবে তৈরি করতে হয়, কোনটা রেসিপি কতটুকু বা কতটুকু কি দেওয়া লাগতেছে, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ওই কফি নিয়ে কখনো ভালো করতে পারবো না। তো আমরা যদি কফি নিয়ে কথা বলি, আজকে প্রথমে হট দিয়ে শুরু করতে চাই, হট কফি। তো হট কফিটা প্রথমে কি নিয়ে আলোচনা করবো? হট কফি কত প্রকার হয়? 3 প্রকার, এটা আমরা সবাই জানি। কি একটা হচ্ছে র বেস কফি, মানে যেটার মধ্যে শুধু র থাকে, এসপ্রেসো থাকবে আর কোনো কিছু অ্যাড হবে না। এসপ্রেসো নাম বলে ফেলছি, বাট এটা পরে আসতেছে বিষয়টা। তো র কফির মধ্যে শুধুমাত্র মেশিন থেকে যেটা বের হবে লিকুইডটা, সেটা হচ্ছে র কফি। এরপর ওই লিকুইডটার সাথে যখন গরম পানি অ্যাড হবে বা ঠান্ডা পানি অ্যাড হবে, সেটাকে হবে ব্ল্যাক কফি। এটা ক্লিয়ার? আমেরিকানো পরে বলবো, আমরা নামটাও এখন উজ্জ্বল করবো না। আমরা হচ্ছে 3 ধরনের কফি হয় না গরম, 3 ধরনের কফি শিখতেছি। আরেকটা হচ্ছে দুধ অ্যাড করতে হয়। তো এই 3 ধরনের কফি হয়, একটা কি দুধ অ্যাড করলে এক নাম হবে, একটা পানি অ্যাড করলে এক নাম হবে, আর একটা শুধু মেশিন থেকে যেটা বের হয় সেটা আরেক নাম হবে। তো 3টা ক্লিয়ার তো আমরা এই বিষয়টা? ওকে, সো আমরা প্রথম যদি পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে র বেস কফি বা হচ্ছে শুধুমাত্র মেশিন থেকে যে লিকুইড গুলো বের হয়। এটার মধ্যে আপনি চাইলে মিল্ক ফোম দিতে পারেন, আপনি চাইলে হুইপ ক্রিম দিতে পারেন, আপনি চাইলে ফ্লেভার দিতে পারেন, বাট সেটা তো শুধু রড সাথে আর কি দুধ বা পানি কিছু অ্যাড হবে না। ওকে, ক্লিয়ার? চকলেট দেওয়া যাবে, কিন্তু সেই চকলেটটা বার হিসাবে দেওয়া যাবে, চকলেট বার। হ্যাঁ, শুধু চকলেট বার দেওয়া যাবে। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো র বেস কফির মধ্যে আমরা যদি সর্বপ্রথম বলি, সেটার প্রথম নাম আসবে কি? এসপ্রেসো। এসপ্রেসো আমরা সবাই চিনি, শুধু ইয়াজ ছাড়া, সিয়াম ছাড়া, তাই না? এসপ্রেসো হচ্ছে র বেস অফ কফি। হ্যাঁ, মার ভূমিকা বেশি না আমাদের লাইফে? বাবার ভূমিকা আছে অপরিহার্য, কিন্তু মার ভূমিকাটা বেশি। কিন্তু ছোট থেকে লালন পালন করে বড় করে, খাওয়া দাওয়ার বিষয় হোক, স্কুলে যাওয়ার বিষয় হোক, সবকিছু কিন্তু মার টেক কেয়ার করে, বাবা হচ্ছে সাপোর্ট থাকে। তাহলে হচ্ছে যদি আমরা কফি নিয়ে কথা বলি, সর্বপ্রথম যে কফিটার নাম আসবে সেটা হচ্ছে এসপ্রেসো। এসপ্রেসোটা কি? একটা র কফি বা র বেস কফি। হ্যাঁ, র বেস কফি কিভাবে বানাইতে হয়, এটার প্রসেস হচ্ছে এসপ্রেসো বানানোর জন্য আমরা জানবো। সৌদি আরবে যাচ্ছি আমরা সবাই। সৌদি আরবে যাওয়ার জন্য আমাদের জানতে হবে 18 গ্রাম কফি বিনস লাগবে। কত গ্রাম? 18 গ্রাম কফি বিনস লাগবে। এবং কত গ্রাম লিকুইড বের হবে? 36 ml লিকুইড বের হবে। 36 গ্রাম না, 36 ml লিকুইড বের হবে। ওকে, তো এটা প্রসেস হচ্ছে 18 গ্রাম কফি বিনস কি গ্রাইন্ড করব গ্রাইন্ডারে, মানে এটাকে গুঁড়া করে নিব। এই গুঁড়ার সাইজটা হবে ফাইন করে নিতে হবে। ফাইন করার পর কি করতে হবে? এটাকে একটা পটার ফিল্টার নামক একটা পাত্র আছে, সেই পটার ফিল্টার এটা নিতে হয়, সেটা কালেক্ট করে ট্যাম্প করব, ডিস্ট্রিবিউট করে ট্যাম্প করব। ট্যাম্প করার পর মেশিনে দেওয়ার পর 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে যে লিকুইডটা মানে পানিটা বের হবে, সেটার নামই হচ্ছে এসপ্রেসো। এবার বিষয়টা বুঝতে পারছো কিভাবে কি করতে হবে? মেশিনের সাহায্যে একটা এসপ্রেসো বের করতে হবে। গরম পানি দিয়ে ফুটায় নিলে সেটা এসপ্রেসো হবে না। ওকে, এরপর যেটা জানতে হবে ডাবল এসপ্রেসো। নরমালি আমরা যেটা বাংলাদেশে করি ডাবল এসপ্রেসো, সৌদি আরব ওইটা সিঙ্গেল হিসেবে কাউন্ট করে, এবং ওই দেশে একটাই শট হয়, সেটা কি সিঙ্গেল এসপ্রেসো। এবং আরেকটা আছে, সেটা কি? এটা হচ্ছে কোয়াড শট। কোয়াড শট হচ্ছে 4টা শট একসাথে মিলিত হইলে যখন একটা শট হয়, তখন এটাকে কোয়াড শট বলে। তার মানে কি? ডাবল শট দুইটা যখন একসাথে যোগ করব, কোন গেস্ট যদি বলে আমাকে কোয়াড শট দেন, তখন আমরা কি 4টা শট নিয়ে একটা পাত্রতে যখন দিব, ওইটা হচ্ছে কোয়াড শট। এরপর আসবে রেস্টিয়াটো। আচ্ছা, আমরা রেশিও বলি না এসপ্রেসো, তাই না? এসপ্রেসো রেশিও হচ্ছে 1:2। তার মানে প্রতি 1 গ্রাম কফি বিনসের জন্য 2 গ্রাম পানি প্রয়োজন হয়। এটা মেশিন থেকেই দেয়, এটা নিয়ে আমাদের মেশিন থেকেই দেয়, মেশিনে ক্যালিব্রেট করা থাকে, সেই অনুযায়ী মেশিনটা এটাকে দেওয়া হয়। রেস্টিয়াটো হচ্ছে মিনি ভার্সন বা স্ট্রং কফি, যেটাকে বলে এসপ্রেসোর মিনি ভার্সন বলতে পারেন। কারণ এসপ্রেসো বের করতে আমার কত ml পানি লাগে? 1:2। আর রেস্টিয়াটোর জন্য 1:1। তার মানে আমার রেস্টিয়াটো কফি বিনস লাগবে কত? 18 গ্রামই লাগবে। 18 গ্রাম কফি বিনস লাগবে এবং 18 গ্রামের লিকুইড বের হবে। তার মানে কি প্রতি 1 গ্রামের জন্য 1 গ্রাম পানি। আর এটা কত সেকেন্ডে পড়বে? এসপ্রেসো পড়েছিল হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডে, এটা পড়বে 15 সেকেন্ডের মধ্যে। ওকে, এই হচ্ছে পুরো। এটা আসবে সেটা হচ্ছে কি? মাকিয়াটো। মাকিয়াটো কি? মাকিয়াটো হচ্ছে এসপ্রেসো শটের উপরে যখন আপনি মিল্ক স্টিম করে ফর্মটা দিয়ে দিবেন, তখন এটা মাকিয়াটো হয়ে যাবে। ওকে, এই মাকিয়াটোর সাথে যদি আপনি ক্যারামেল অ্যাড করেন, সেটা ক্যারামেল মাকিয়াটো হয়ে যাবে। যদি হেজেলনাট অ্যাড করেন, হেজেলনাট মাকিয়াটো হয়ে যাবে। হেজেলনাট মাকিয়াটো কি? আমরা ফ্লেভারটার নাম জানলেই এটা পারবো আমরা। আমাদের অনেক রকম ফ্লেভার থাকতে পারে একটা ক্যাফে শপে, সে ফ্লেভার নিয়ে ডিপলি আলোচনা পরে বলতেছি। এরপর যেটা আসবে সেটা কি? এরপর আমরা কথা বলবো র বেস কফি। এবার আমরা কথা বলবো ব্ল্যাক কফি নিয়ে। ব্ল্যাক কফির মধ্যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমেরিকানো।
আমেরিকানো কি? আমেরিকানো হচ্ছে একটা কফি যেটা ব্ল্যাক কফি নামে সবাই চিনে। এটা এসপ্রেসোর সাথে গরম পানি অথবা ঠান্ডা পানি অ্যাড করে দিলে সেটা হচ্ছে আমেরিকানো নাম হবে। এটা কাপ সাইজ নরমালি হয় 150 থেকে 180 ml, এবং এটার সাইজ যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে বলবো যে হট এসপ্রেসো বের হয় 36 ml। এটা তো আমাদের কমানোর কোনো অপশন নাই। আর হচ্ছে 120 ml পানি অ্যাড করব, 100 থেকে 120 ml পানি অ্যাড করলে একটা আমেরিকানো হয়ে যাবে। আমেরিকান আদর্শ সাইজ এইটা। ঠান্ডা পানি ইউজ করলে আর বরফ ইউজ করলে সেটা আইস আমেরিকানো হবে। আর যদি গরম পানি অ্যাড করি সেটা কি হবে? হট আমেরিকানো। আচ্ছা, আমেরিকানো যদি আমরা পানিটা আগে নিয়ে এসপ্রেসো পরে দেই সেটা হয়ে যাবে লং ব্ল্যাক নাম, লং ব্ল্যাক। আর যদি এসপ্রেসো আগে পরে পানি দেই সেটা হবে কি? আমেরিকানো। ওকে, এই দুইটা ডাউটটা ক্লিয়ার রাখবেন। কি এসপ্রেসো আগে পানি পরে সেটা আমেরিকানো, এবং পানি আগে এসপ্রেসো পরে এটা হচ্ছে লং ব্ল্যাক। ক্লিয়ার? তারপর আমরা কথা বলবো হচ্ছে লঙ্গো নিয়ে। লঙ্গোটা হচ্ছে এটা রবেস কফি, রবেস কফি। হ্যাঁ, লঙ্গোটা হচ্ছে এসপ্রেসোর বড় ভার্সন। এসপ্রেসোর জন্য কত পানি আমরা রেশিও জানছি? 1:2, আর লঙ্গোর জন্য 1:4। লঙ্গোটা বড় হয় এবং 1:4 হয় যদি 18 গ্রাম কফি বিনস নিই আমরা। 1:3 এবং 1:4 দুইটাই হবে, কারণ ইটালিয়ান ফরম্যাটে ওরা কি মানে যারা একটু লং করতে চায় সেক্ষেত্রে এটাকে কি করে 3 ভাগ করে নেয়। তার মানে হচ্ছে 1:3 এবং 1:4 দুইটাই রাইট। 1:3 দিয়ে আমরা শিখবো। তাহলে হচ্ছে লঙ্গোর কত ml হবে? লঙ্গো হবে 54 ml, 54 থেকে 60 ml। ওকে, এটা কয় সেকেন্ডে পড়বে? 15। রেস্টে তো 15। এটা যদি পড়ে সেটা হবে 1 মিনিটের মতন, প্রায় 60 সেকেন্ডের মতন। ওকে, 50 থেকে 60 সেকেন্ডে পড়বে। তারপর আমরা কি জানবো? এরপর জানবো হচ্ছে কফি ক্রেমা। কফি ক্রেমাটা হচ্ছে লঙ্গো সেম। লঙ্গো বললাম না, এটা একটা লং এসপ্রেসো। ওকে, এটা একটা লং এসপ্রেসো। লং এসপ্রেসোতে কি করতে হয়? লং এসপ্রেসোতে হচ্ছে আমাদের টাইম বেশি দিতে হয়, পানিটা বেশি ফেলাইতে হয়, এই হচ্ছে। তাহলে লঙ্গোতে কি করতে হবে? লঙ্গোতে প্রায় 1 মিনিট সময় দিতে হবে। ওকে, 1 মিনিট সময়টা মেশিন থেকে সেট আপ করে দিলেই এটা হয়ে যাবে লঙ্গো। সেম ওই লঙ্গোর নামটাই আমরা অস্ট্রেলিয়ান এবং সুইজারল্যান্ড, জার্মানি এরা বলে কফি ক্রেমা। এবং হচ্ছে লঙ্গোর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে কফি বিনসের যে গ্রাইন্ড সাইজটা সেটা একটু মোটা হবে এবং এটার কাপ সাইজ 180 থেকে 240 ml হবে। লঙ্গোটা কত? লঙ্গোটা হচ্ছে 60 ml হয়, 60 থেকে হচ্ছে আপনার 74। এবার জানবো কি ক্যাফে জেরো। ক্যাফে জেরোটা কি? ক্যাফে জিরোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল শট এবং সমপরিমাণ পানি। ডাবল শট যদি আমরা 36 ml হয় তাহলে 34 ml পানি অ্যাড করতে হবে। সেম আমেরিকানোর মতন, বাট এটার রেশিও হচ্ছে 1:1। দ্যাটস ইট। রোমানো, এটা আমরা আগে নাম শুনছি কখনো? এসপ্রেসো রোমানো। এই এসপ্রেসোর সাথে তাহলে কিছু অ্যাড হবে, রাইট? হ্যাঁ, রোমানো। ওকে, রোমানো বলতে এখানে লেবুর স্লাইস, আর কিছুই না, বা লেবুর খোসা। খোসা বলছো? জি। মানে লেবু কাটার পর যে উপরে চলটাটা থাকে না, সেই খোসাটা ওটা দিয়ে দিলে এসপ্রেসোর উপরে জাস্ট ওটা দিয়ে দিতে হয়। এখানে কি কোনো পানি অ্যাড হবে না। আগে কি গ্লোরিমাতে কি শিখছি যে পানি অ্যাড হয়েছে, পানিটা কতটুকু হয়েছে? 72 ml পর্যন্ত দেওয়া যাবে, 80 ml ধরবো আর কি। তাহলে আর আমেরিকানোর ক্ষেত্রে কতটুকু যাচ্ছে? 120 ml। তাহলে ওইটাকে কফি গ্লোমিরকে আমরা কি বলবো? মিনি আমেরিকানো। কারণ আমেরিকানোর মতনই, বাট হচ্ছে পানির পরিমাণটা কম। ওকে, তারপর যেটা শিখতেছি সেটা হচ্ছে কফি রোমানিও। কফি রোমানিওতে কি অ্যাড হচ্ছে? শুধুমাত্র লেবুর স্লাইসটা উপরে দিয়ে দিলেই হবে। ওকে, শ্যাম ভাই মাথায় ঢুকতেছে কিছু? কিছুটা ঢুকতেছে। এরপর কি B60 নিয়ে কথা বলতে চাচ্ছি। B60 কি? B60 হচ্ছে একটা ব্ল্যাক কফি। আমরা ব্ল্যাক কফিতে এখনো আছি। ব্ল্যাক কফি অনেক রকমের ব্ল্যাক কফি আছে। সো B60 একটা ব্ল্যাক কফি যার রেশিও হচ্ছে 1:15। তৈরি করার জন্য আমাদের পানি লাগবে, হ্যান্ড ডিপার লাগবে, গ্রাইন্ডার মেশিন লাগবে, অনেক কিছু লাগবে, যেগুলো আছে সিয়াম ভাইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। সমস্যা নাই, এগুলো দেখবেন ক্যাফেতে যখন আমরা ট্রেনিং করাবো। সো আজকে এই ট্রেনিংটা ক্যাফে আমাদের কোনো একটা কারণে কি ছিল, ক্লোজ ছিল। আপনারা হচ্ছে লিসেনিংটা আজকে এই জন্য আমরা বাসায় দিচ্ছি, যাতে হচ্ছে আপনাদের এই লিসেনিংটা নিয়ে আপনাদের চর্চা হয় বা ভুলে না যান, শিখতে পারেন। অনেক কিছু যেটা মিস আউট হয়ে গেছে সেগুলো আমরা নিয়ে আবার রিভিশন করতেছি। ওকে, B60 কি? B60 একটা কফি যেটাকে আমরা ব্ল্যাক কফি নামে চিনি। এটা রেশিও হচ্ছে 1:50। 1 গ্রাম কফি বিনসের জন্য 15 গ্রাম পানি, এবং পানিটার তাহলে কফি বিনস প্রয়োজন কত? 18 থেকে 20 গ্রাম। এবং যদি গরম হয় সেক্ষেত্রে হচ্ছে 300 ml পানি যাবে, 3 থেকে 3.5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এবং 3 থেকে 4 বারের মধ্যে এটা শেষ করতে হবে। আর যদি আইস বানাই সেক্ষেত্রে 150 ml হচ্ছে পানি, ঠান্ডা বরফ, আর হচ্ছে 150 ml আইস, পানি, গরম পানি, ঠান্ডা পানি না, গরম পানি দিলে আর বাকি সব প্রসিডিউর সেম থাকবে। এখানে টাইমিংটা একটু কমে আসবে।
এখানে টাইমিংটা কমে আসবে, যেহেতু 150 ml পানি ফেলাবো এই জন্য 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। ওকে, B60 শিখলাম। ক্যামেক্স কফিটা কে, অনেকবার বলছি ক্যামেক্স কফিটা। শেখ সাদি বলো। ইয়াটা স্পেসুটা সরি কফি বিনটা একটু মোটা হবে এটা। রাইট। সো এই প্রথম অপশন তোমার ঠিক আছে, যে ক্যামেক্সটা হচ্ছে B60 এর তুলনায় কফির দানাটা একটু কি হবে, মোটা হবে, মানে চিনির দানার থেকে এটা একটু বড় হবে, আর পানির পরিমাণটা বাড়ে যাবে, এটা মনে রাখতে হবে। B60 পানির পরিমাণ হচ্ছে 1:15 আর ক্যামেক্সের পানির পরিমাণ 1:16। এখন 1:16 এখানে কফি বিনসও বেশি লাগবে। কফি বিনস লাগবে হচ্ছে 25 ml। হ্যাঁ, 25 ml লাগবে। আর ওইটা কত করছিলাম, 18 থেকে 20 ml, এটা 25 ml। তাহলে B60 আর ক্যামেক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে ওটা পানি লাগতেছে 300 ml, এটা পানি লাগবে 400 ml। দানাটা একটু মোটা হবে, টাইমিংটা সেম থাকবে, চাইলে 4 মিনিটে করা যাবে, যেহেতু পরিমাণটা বেশি 4 মিনিটে করা যাবে। আর কি, আর বাকি মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস ঠিক থাকবে B60 নিয়ে আর ক্যামেক্স নিয়ে। কোনো পার্থক্য, যদি মেজর পার্থক্য বলো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি মেজর পার্থক্যগুলো কি কি হবে। 3টা পার্থক্য, 4টা পার্থক্য বলেছি। একটা হচ্ছে গ্রাইন্ডের সাইজ হবে মিডিয়াম এবং ফাইন, এটা মনে রাখতে। একটা কি মিডিয়াম ফাইন আর একটা মিডিয়াম ক্রস। B60 এর জন্য লাগে মিডিয়াম ফাইন আর ক্যামেক্সের জন্য লাগে মিডিয়াম ক্রস, মানে আরেকটু মোটা। তারপর ফিল্টার পেপার কি হবে, ফিল্টার পেপার এটা হবে পাতলা ফিল্টার পেপার, এটা হবে মোটা এবং ঘন। ফিল্টার পেপারটা ওটা ক্যামেক্সের ক্ষেত্রে ঘন হবে এবং একটু মোটা লাগবে। তারপর কি লাগবে, এটার যে ইয়াটা পানির যে ফ্লোটিংটা সেটা হচ্ছে এখানে 300 ml, এখানে 400 ml। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে টাইমারটা কি হবে, এখানে হচ্ছে 3 থেকে 3.5 মিনিট, ওইখানে হচ্ছে 4 থেকে 5 মিনিট ধরো আর কি, 4 থেকে 5 মিনিট, যেহেতু পানির পরিমাণটা বেশি। এই হচ্ছে মোস্ট পার্থক্য। ওকে, এরপর B60 পর আমরা ক্যামেক্স শিখলাম। এখন টার্কিশ কফি কে পারে না, তাকে ছুটি দিব এখন। টার্কিশ কফি কে পারে না, মোমেন্ট বলো। টার্কিশ কফি কিভাবে বানায়, রেশিও বলো। টার্কিশ কফি হচ্ছে সরাসরি জাল দিতে হয় গরম পানি, তারপর কি করতে হয়, এটার যে মানে কফির বিনের যে সাইজটা সেটা খুবই সূক্ষ্ম, ঘন হবে, মানে ছোট হবে। মানে আমরা যদি পানির সাথে মিক্স করি না, চিনি টিনি এগুলাকে নাড়াইতে হয়। আর যদি পাউডার দুধ দেই পানির সাথে, তখন কি সাথে সাথে মিক্স হয়ে যায় না, একটা দুইটা নাড়া দিলেই। তো ওই পাউডার দুধের সাইজের মতন কি গ্রাইন্ড সাইজ করতে হবে, গ্রাইন্ডার মানে কফির সাইজটা গরম পানি দিয়া মিক্স করা। এটা অনেক সময় বালুর মধ্যে করে, অনেক সময় চুলার মধ্যে করে, এটা কোনো ফ্যাক্ট না, বালুর মধ্যে নাড়াইতে হবে। বাট এখানে এলাচ দেওয়া যায়, দারচিনি দেওয়া যায়। হ্যাঁ, বিদেশে আবার এটাকে হাতে তৈরি হয়, বিদেশে এটা অনেক পছন্দ করে। বিশেষ করে আপনারা সৌদি আরব যাচ্ছেন, সৌদি আরবে এটা অনেক পছন্দ করেন, কারণ তাদের শেখরা অনেক বেশি এনার্জেটিক থাকতে চায়। হ্যাঁ, দারচিনি এলাচ স্বাস্থ্যের জন্য হেল্পফুল। হ্যাঁ, মঞ্জিল আছে, তাদের মঞ্জিলা থাকতে চায় নাকি। আর এটা ইয়া কি মানে কফি তৈরি করার নিয়ম হচ্ছে কি, এটাকে কি করতে হবে, গরম পানি জাল দিতে হবে। তারপর হচ্ছে ওই যে গ্রাইন্ড সাইজের কফি বা পাউডার বা মশলা যেটাই বলি, সেটা ওই চামচ দিয়ে 2 চামচ দিয়ে মিক্স করে এলাচ দারচিনি দিয়ে গরম করে পরিবেশন করলে এটা হয়ে যাবে কি টার্কিশ কফি। ব্ল্যাক কফি যেগুলো আছে এগুলো শেষ। ব্ল্যাক কফি কিন্তু অনেকগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আসবে মিল্ক কফি। মিল্ক কফির মধ্যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে ক্যাপাচিনো। মিল্ক কফি মূলত 3 ধরনের মিল্ক স্টিম করতে হয়। মিল্ক কফিতে মিল্কের স্টিম 3 ধরনের করতে হয়, একটা ক্যাপাচিনো, একটা লাটে, আর একটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইটের জন্য। ক্যাপাচিনো রেশিও কত, 1:3, যার কাপ সাইজ স্ট্যান্ডার্ড কাপ সাইজ 150 থেকে 180 ml। ওকে, এই কাপ সাইজ দিয়ে আমরা কি করব, কফি মেজারমেন্ট করতে পারবো। এখন বিদেশে বা সৌদি আরবে গিয়ে যদি দেখেন কি কাপ সাইজটা বড়, মানে 240 থেকে 360 এর মধ্যে, তখন কি রেশিওটা কি একটু মানে পরিমাণটা বাড়বে না? এটা কি ডাউট আছে কারো? ওকে, তাহলে যদি এখানে 150 180 হয়, একটু কম বেশি করে দিতে হবে। এজন্য যদি আমরা ক্যাপাচিনোর জন্য মিল্ক ধরি, দুধ ধরি, তাহলে কত 90 থেকে 100 পর্যন্ত, 100 বা 120 পর্যন্ত আমরা কি মিল দিতে পারবো ক্যাপাচিনোতে, গরম মিল্ক। তারপর এসপ্রেসো দিব আর হচ্ছে মিল্কের ফোম দিব। এখন এটা রেশিও হচ্ছে 1:3, যার 1 পার্ট হচ্ছে এসপ্রেসো। আমরা এইভাবে এটার জন্য আগে বললাম যে 1 পার্ট এসপ্রেসো 1 ভাগ মিল্ক, বা মিল্কের পরিমাণটা বেশি থাকে এখানে, তুলনামূলকভাবে আমাদের রেশিও অনুযায়ী বেশি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই এক পার্টি হয়। কেমন, এসপ্রেসো একটা, মিল্ক 1 পার্ট, আর একটা হচ্ছে মিল্কের ফোম। আর মিল্কের ফোমটা কত ইঞ্চি পর্যন্ত পুরো হতে পারে, মানে উচ্চ হতে পারে, কয় ইঞ্চি সমান 1 ইঞ্চি। যদি বলি সেন্টিমিটার দিয়ে মাপ করি, তাহলে হচ্ছে 1 ইঞ্চি সমান উঁচু হবে। আবার এটাকে কি করতে হবে, একটা ট্রান্সপারেন্ট কাপে যদি আমরা প্রথম অবস্থায় করি, ট্রান্সপারেন্ট কাপে নিয়ে এটাকে কি করব, ধরে ধরে দেখবো যে এটা ঠিক আছে কিনা।
তাহলে হচ্ছে তিনটা পার্ট হচ্ছে এইভাবে যদি ধরি তিনটা আঙ্গুল, এক পার্ট হচ্ছে এসপ্রেসো, এক পার্ট মিল্ক, আর এক পার্ট হচ্ছে মিল্কের ফর্ম। ফাইন, ক্লিয়ার। এবার হচ্ছে লাটে নিয়ে কথা বলবি। লাটের কি একটা মিল্ক বেস কফি, যেটা হচ্ছে 240 থেকে 360 ml হয়। এটা কাপের ইয়া হচ্ছে, এটাকে 6 ভাগে ভাগ করা যাবে, 4 ভাগেও ভাগ করা যাবে। 6 ভাগে ভাগ করলে 4 ভাগ মিল্ক, 4 ভাগে ভাগ করলে 2 ভাগ মিল্ক, 1 ভাগ এসপ্রেসো আর 1 ভাগ হচ্ছে মিল্কের ফর্ম। ক্যাপাচিনোতে মিল্কের ফর্ম হবে 40%, পুরো কাপটার 40%, আর বাকি 60% কি এসপ্রেসো আর হচ্ছে মিল্ক। আর লাটের ক্ষেত্রে 20% হচ্ছে মিল্কের ফর্ম, আর বাকি 80% কি এসপ্রেসো আর মিল্ক। এর মধ্যে 30% হচ্ছে এসপ্রেসো, বাকি হচ্ছে 50% মিল্ক। ক্লিয়ার? ফ্ল্যাট হোয়াইটের ক্ষেত্রে কি হবে? ফ্ল্যাট হোয়াইটে 1800 কাপ সাইজ, কোথাও কোথাও পাবেন 150 থেকে 180, কোথাও কোথাও পাবেন 240 থেকে 360, দুইটাই রাইট। ফ্ল্যাট হোয়াইটের পার্থক্য একটাই, শুধুমাত্র কি হবে না, শুধুমাত্র ফর্মটা লেস করে দিতে হবে। দুধ, কফি সব ঠিক থাকবে। কাপের সাইজ কত? 150 থেকে 180, 240 থেকে 360 হতে পারে। ওকে, এই তিনটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের। এখন এই লাটের সাথে অনেক রকম ফ্লেভার অ্যাড হতে পারে, যেমন হ্যাজেলনাট, ক্যারামেল, ভ্যানিলা, সল্টেড ক্যারামেল, পিস্তাচিও, বাটার স্কচ, হ্যাঁ, ওয়ার্ল্ডের যত আছে সল্টেড ক্যারামেল থেকে শুরু করে ওয়ার্ল্ডের যত রকম ফ্লেভার আছে চাইলে অ্যাড করা যাবে। ওকে, ওইগুলো অ্যাড করলে ওটার নাম কি হবে? ফ্লেভার লাটে। তারপর আরেকটা বিষয় নিয়ে কথা বলা হয় নাই, সেটা হচ্ছে কর্টাডো। এটা কি একটা মিনি ক্যাপাচিনো আমরা বলি যেটাকে, কর্টাডো। কর্টাডোর কাপ সাইজ কত? 90 থেকে 120। এটা রেশিও কত? 1:1 বলো 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 1:1 1:2 দুইটাই রাইট। এখন 1:1 হইলে কত? এসপ্রেসো যদি 60 ml হয়, দুধ 60 ml হবে, দুধ এবং দুধের ফর্ম সহ। আর যদি 1:2 হয় তাহলে হবে দুধ যদি 30 ml হয় তাহলে মিল্ক হবে। ফ্ল্যাট হোয়াইট আর কি কটাডো সেম, ক্যাপাচিনো আর হলো কত তো সেম, মানে কাপের সাইজ ক্যাপাচিনো ফ্ল্যাট হোয়াইট এক, কাপের সাইজটা কিন্তু ছোট, কাপের সাইজ এক, শুধু ফর্ম কম বেশি। ফ্ল্যাট হোয়াইট শুধু হলো কম কম espresso আর হলো মিল্ক। ফর্ম তো দিবাই, ফর্ম কম যাবে। তাহলে ক্যাপাচিনো সাইজ, ফ্ল্যাট হোয়াইটের সাইজ সব জায়গায় এক হয়, কোথাও কোথাও আবার কম বেশি হতে পারে। বাট কটাডো কিন্তু আরো ছোট। কটাডো কি মিল্ক আর হলো মিল্ক আর হচ্ছে এসপ্রেসো, কিন্তু এটা অনেক কম। মানে তুমি যদি 30 ml মিল্ক নাও, 60 ml কি দিবা? দুধ দিবা। তার মানে 90 ml হচ্ছে কটাডোর সাইজ, 90 থেকে 120 ml কটাডোর সাইজ। ওকে, পিকোলো। পিকোলো যদি বলি, পিকোলো লাটের শর্ট ভার্সন। তাহলে ক্যাপাচিনোর যদি শর্ট ভার্সনের নাম কি? কটাডো। আর লাটের শর্ট ভার্সন হচ্ছে পিকোলো। পিকোলোর কি হবে? পিকোলো সিঙ্গেল শট দিব, কাপের সাইজ 90 থেকে 100 ml হয়, এটা 90 থেকে 100 ml হয়, কিন্তু এখানে ফর্মটা আরো কমায় নিতে হয়। যদি আমি পার্থক্য বলি, পিকোলো কাপ সাইজ যদি 90 থেকে 100 ml, ক্যাপাচিনো কাপ সাইজ কত? 150 থেকে 180। আর ফ্ল্যাট হোয়াইটের কাপ সাইজ যদি বলি সেম, কোথাও কোথাও 150 থেকে 180, কোথাও কোথাও 120 থেকে 150 হয়। এখানে মিল্কের ফর্মটা কি হবে? পিকোলোতে কম হবে, মিল্কের ফর্ম কম হবে, ক্যাপাচিনোতে বেশি হবে। আর কাপের সাইজ যদি এটা রেশিও যদি বলি, পিকোলোর কাপের রেশিও যদি বলি সেটা হবে 1:1 অথবা 1:2 বলতে পারি। কাপ সাইজটা শুধু ভেরিয়েন্ট করে এখানে, হ্যাঁ, আর সব ঠিক যাবো। তাহলে পিকোলোতে কাপের সাইজ কতটুকু হবে কেউ যদি জিজ্ঞাসা করে কি বলবা? 90 থেকে 100, 90 থেকে 100, এর বেশি দরকার নাই। বা হাইস গেলে 150 হবে। কখন? যখন কাস্টমার কাস্টমার না, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বললে আমার এই পিকোলোর সাইজটা আমি 150 বা 140 করব, তখন এটা 150 বা 140 হবে। কাপের সাইজ ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কি প্রসেসে বানাচ্ছি, কি কি থাকতেছে, এটা সবাই মনে রাখতে হবে। ওকে, কত এটা রেশিও 150 থাকলে এটা রেশিও 1:2, 1:2 হবে। আর যদি বেশি হয় তাহলে 1:2 থাকবে। হ্যাঁ। খালি এসপ্রেসোর জায়গায়, মানে এসপ্রেসোর জায়গায় এসপ্রেসো ঠিক থাকবে, মিল্কটা বাইরে যাবে, ফর্মটা ঠিক থাকবে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে মাকিয়াটো। মাকিয়াটো আমি আগেই বলেছি যে এসপ্রেসোর সাথে কি অ্যাড করতে হবে? মিল্কে ফর্ম করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মকা এবং হোয়াইট মকা। আমরা অনেকে ডাউট থাকে যে মকা, ব্ল্যাক মকা বলি না বা ডার্ক মকা বলি না কেন? ব্ল্যাক মকা, ডার্ক মকা, মকা বোথ আর একই। শুধুমাত্র হোয়াইট মকাতে হোয়াইট চকলেট অ্যাড হবে, ডার্ক মকাতে কি অ্যাড হবে? ডার্ক চকলেট অ্যাড হবে। কতটুকু অ্যাড হবে চকলেট? 15 থেকে 30 ml পর্যন্ত আমরা দিতে পারবো, হ্যাঁ। তবে কাপের সাইজের উপর ডিপেন্ড করে। মকার কাপের সাইজ নরমালি 240 থেকে 360 হয়, যদি বড় কাপ হয় সেক্ষেত্রে একটু বাড়বে চকলেট। এসপ্রেসো যাবে এখানে, দুধ স্টিম করে দিতে হবে। আরেকটা বিষয় আপনার ডাউট মানে মিক্স করে পেলেন, সেটা হচ্ছে হট চকলেট।
হট চকলেটের ক্ষেত্রে খালি মকার মতনই সেম কাপ সেম সব জিনিস, শুধু এসপ্রেসো অ্যাড করা যাবে না। আর হট চকলেটে অবশ্যই 30 ml দিতে হবে চকলেট। ক্লিয়ার? একটু বেশ। ওকে, তাহলে আপনারা মক্কা আর হট চকলেট অনেক সময় মিক্স করে ফেলেন, এটা মিক্স করা যাবে না, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। মকার ক্ষেত্রে স্পেসও ব্যবহার করা যাবে না। মক্কার ক্ষেত্রে স্পেসও যাবে। সেম দুইটা জিনিসে চকলেট। শুধু এটার সাথে স্পেসও যাবে না, মানে মকার সাথে আপনার স্পেসও যাবে। হ্যাঁ স্পেসও যাবে। আর যদি হট চকলেট বলে তাহলে চকলেট সাথে শুধু যাবে। হ্যাঁ চকলেট আর মিল্ক। এটা বলেছি। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেভ কফি। ব্রেভ কফিটা কি? এটা হচ্ছে নতুন একটা নাম। এটা 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 অনেক বেশি ইতালিতেই চলে, বাট এটা অস্ট্রেলিয়ানরাও খায় কিছুটা। আমরা যে ক্যাপাচিনো থেকে মিল্ক স্টিম করি, কি দিয়ে করি? কি দিয়ে করি? মিল্ক স্টিম কি দিয়ে করি? পিচার দিয়ে করি। দুধ নেই না, মিল্ক নেই, মিল্ক স্টিম কি দিয়ে করি? মিল্ক দিয়েই তো করি না। হ্যাঁ কিন্তু এই ব্রেভ কফিতে মিল্ক যাবে না, ওইখানে স্টিম যাবে হচ্ছে স্টিম ক্রিম আছে এক ধরনের, মিল্ক ক্রিম। ওই ক্রিমটা মানে স্টিম করতে হয়। ওটা কি দুধ মিল্কের মধ্যে দিয়ে? মিল্কের মধ্যে না, ওটা আলাদা ক্রিম আছে। ক্রিমটা শুধু এই শুধুমাত্র ক্রিমটাই- শুধু ওই ক্রিমটা স্টিম করতে হয়। এই আর ওটা অনেক ঘন হয়। আমরা স্টিম ক্রিম যেটি আছে ওই ক্রিমটা ইউজ করছে। এই মানে হট কইরা হ্যাঁ, আমরা স্টিম করি, হট করি না, ওইভাবে ধরে রাখলে এটা হট হয়ে যায়। ওকে, তাহলে ব্রেভ কফি নিয়ে তো আমরা জানলাম। এটা আপনাদের থাকবে না যদিও। এটা কাপের সাইজ 240 থেকে 360 ml হবে, এবং এটাকে হেভি ক্রিম ব্যবহার করা হয়, যেটা হচ্ছে শুধুমাত্র হুইপ ক্রিমের মতন যেসব ক্রিম থাকে সেটাকে অ্যাড করা হয়। আচ্ছা, এখানে আরেকটা মিস আউট হয়ে গেছে যে র কফিতে আমরা এসপ্রেসোর সাথে যদি হুইপ ক্রিম অ্যাড করি, এক ধরনের ক্রিম আছে হুইপ ক্রিম, ওটা যখন অ্যাড করব সেটা নাম হবে এসপ্রেসো কনপান্না। ওটার নাম কি হবে? এসপ্রেসো কনপান্না। আর ব্রেভ কফিতে কি যাবে? মিল্কের পরিবর্তে স্টিম ক্রিম যাবে, মিল্ক ক্রিম যেটা, হ্যাঁ মিল্ক ক্রিম, লিকুইডটা না, হেভি ক্রিম বলি বা রিচ ক্রিম বলি যেটাকে। ওকে, আর ফর্মটা কি? কাপের সাইজ কত? 240 থেকে 360, রাইট। বিনা কফি, বিনা কফি নাম শুনছেন? দিয়ে না। ওকে, বিনা কফি হচ্ছে একটা অস্ট্রেলিয়ান কফি। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়াতে খুব বেশি পপুলার। এই কফিটা আপনাদের না জানলেও চলবে যেহেতু সৌদি আরব যাচ্ছেন, বাট আজকে যেহেতু এত কিছু নিয়ে মানে কথা বলতে চাচ্ছি। বিনা কফি এক ধরনের কফি, যেটা হচ্ছে এসপ্রেসোর সাথে কি করতে হয়? হুইপ ক্রিম অ্যাড করতে হয়। একটু আগে যেটা বললাম, হ্যাঁ শুধু এসপ্রেসোর সাথে হুইপ ক্রিম অ্যাড করলে সেটাকে আমরা এসপ্রেসো কনপান্না বলি, অস্ট্রেলিয়ানরা সেটাকে বলে বিনা কফি। ঠিক আছে, তাহলে আমরা একই জানতাম name। একই প্রোডাক্ট, নাম ভিন্ন। মানে আপনার নাম যদি আশরাফুল হয়, আপনার নাম ইমন, মনে করেন আশরাফুলের নাম আশরাফুল ইসলাম ইমন। এখন কেউ ইমন নামে চিনে, কেউ আশরাফুল নামে চিনে। এখন বাসায়রে আশরাফুল নামে চিনে, বাসায়রে ইমন নামে চিনে, আমরা ট্রেনিং সেন্টারে আশরাফুল নামে চিনি। দুজন কিন্তু একই ব্যক্তি। আরিয়ান জন্মের বাইরে। Okay. আরিয়ান নামে চিনি। আরিয়ান নামে সবাই চিনে। সো অস্ট্রেলিয়ায় ওটাকে চিনে সবাই কি? ভিন্না কফি নামে, বিনা কফি নামে। আর সৌদি আরবে যেটা চিনবেন সেটা হচ্ছে কফি এসপ্রেসো কনপান্না, এসপ্রেসো কনপান্না। ওকে, স্পেসও কনফার্ম। দেখছেন নামটা ভিন্ন হতে আপনারা যদি ওখানে গিয়ে শুনতেন যে ভাই এই কফি তো জানি না, বাট আপনার বানানোর প্রসেসটা জানতে হবে। কি এসপ্রেসোর সাথে যখন কি হুইপ ক্রিম অ্যাড করব সেটা হবে এসপ্রেসো কনপান্না বা ভিন্না কফি, অস্ট্রেলিয়াতে যেটা বলে। কোনটা নিয়ে কথা বলবো? এরপর আরেকটা কফি আছে, এগুলোর নাম আমরা জানি না, বাট হ্যাঁ এটার নাম কি? মালেঙ্গি কফি না, মিলাং, মিলাং। কারণ অস্ট্রেলিয়া এবং মধ্য ইউরোপে তৈরি হয়, খুব ভালো কফি। এটা খাইতে অনেক টেস্ট। কেমনে বুঝলেন? এটা হচ্ছে মিল্ক স্টিম এসপ্রেসো, আর কিছুই থাকে না, হালকা ফর্ম থাকে। সো এটা কাপের সাইজ যদি বলি, মিলাঙ্গের কাপের সাইজ হবে তো আপনার মোটামুটি যদি ধরেন তাহলে 150, 180 থেকে 240 মিলাঙ্গের কাপের সাইজ। এটার মধ্যে কি বানায়, কিভাবে বানায়, এটার নামটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপে এটা অনেক বেশি ভালো চলে, এই জন্য এটাকে ওদের নাম অনুযায়ী দিচ্ছে। হ্যাঁ, ওদের নাম অনুযায়ী এটা মিলাং ফেলছে। এটা কাপের সাইজ হচ্ছে 180 থেকে 240। তার মানে কি লাটের সাইজই হয় মোটামুটি, লাটে এবং হচ্ছে ফ্ল্যাট হোয়াইট লাটে এবং ক্যাপাচিনো কাপের মাঝামাঝি যে কাপের সাইজটা সেটা হচ্ছে তাহলে 180 থেকে 240। এটা হচ্ছে মিল্ক স্টিম করতে হবে, হালকা ফর্ম দিতে হবে, মানে থেকে বড়। মিলাং কফি, মিলাং। ওকে, তারপর আমরা আরো কিছু কফি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্প্যানিশ লাটে, যেটা না বললেই নয়। স্প্যানিশ লাটে কিন্তু অনেক বেশি চলে কোথায়? সৌদি আরবে। বাট এটা আবিষ্কার হয়েছে কই? স্পেনে। হ্যাঁ, স্পেন আবিষ্কার হয়েছে। স্প্যানিশ কফিটা অনেক বেশি জরুরি। সিয়াম ভাই, স্প্যানিশ কফি কি করে? সৌদি আরবে যেটা করে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। সৌদি আরবে করে 2 লিটার পানি কি নেয়? দুধ নেয়।
তো এটা এর উপরে 2 লিটার দুধ নিয়ে ওইটার মধ্যে হচ্ছে 400 ml কি করে কনডেন্স মিল্ক অ্যাড করে। কনডেন্স মিল্ক চিনছেন কোনটা? আপনার কফি শপে চার দোকানে গিয়ে দুধ চা চান না অনেক সময়। আচ্ছা কনডেন্স কি বেশি যাইবো ভাই? না 2 লিটার কনডেন্স মিল্ক যাইতো না? আল্লাহ, ব্যবসা তো লাল বাতি জ্বলা যাবে তাহলে। শোনেন, কনডেন্স মিল্ক দোকানে চা খাইতে যান না, কোটা থেকে একটা কি ড্যানিশের মতন কিছু একটা ওটাই দিয়ে আপনার চার মধ্যে নাড়া দেয় না, ড্যানিশ চিনছেন না? ওই ড্যানিশটার নামই হচ্ছে কনডেন্স মিল্ক। ওকে, ওটা বিদেশে অন্যভাবে মানে দেখতে পাবেন, হয়তো আমাদের বাংলাদেশে যেমন ড্যানিশ নাম লেখা, ওইটা ড্যানিশ নাম লেখা না থাকতে পারে, বাট ওইটাই হচ্ছে কনডেন্স মিল্ক, সুইট কনডেন্স মিল্ক। 2 লিটার দুধ মানে 2 লিটার কি মিল্কের সাথে হচ্ছে 400 ml 400 ml কি কনডেন্স মিল্ক একসাথে মিলাই দিছে, বুঝতে পারছেন? মিলানোর পর এটাকে মিক্স করে ফ্রিজে রাখা দিছে। রাখা দেওয়ার পর হচ্ছে 24 ঘন্টা বা 12 ঘন্টা এটা ফ্রিজে থাকবে, রেখে দিবে, ঠান্ডা হবে। তারপর একটা এসপ্রেসো শট নেবেন, ওই এসপ্রেসো শটের মধ্যে কি করবেন, ওই কনডেন্স মিল্ক আর হচ্ছে দুধটা যে মিক্স করে রাখছেন ওটাকে গরম হলে কি করতে হবে, দুধ স্টিম করতে হবে। স্টিম করে ডিজাইন করে দিলে এটা হচ্ছে স্প্যানিশ লাটে। সেম লাটের মতোই, শুধু এটা হ্যাঁ, এটা কাপের সাইজ কত হবে? 240 থেকে 360। 240 থেকে 360। ওকে, সেম লাটে বললাম, সেম লাটে। এবার আছে হট চকলেট। হট চকলেট বলছিলাম একটু আগে, হট চকলেট শুধুমাত্র কি এসপ্রেসো অ্যাভয়েড করতে হবে, মকার মতন না। শুধুমাত্র সবকিছুই ঠিক, মকাতে যেমন এসপ্রেসো গেছে হট চকলেটে এসপ্রেসো যাবে না। এন্ড হট চকলেটে এসপ্রেসো না গিয়ে মকা চকলেট হতে পারে, মকা পাউডার হইতে পারে, চকলেট পাউডার হইতে পারে, চকলেট বার হইতে পারে, যাই হোক 30 ml দিতে হবে। ওকে, ক্লিয়ার? এবার কোল্ড কফি। কোল্ড কফিতে আসলে আমরা এতগুলা যে নাম বলছি সবগুলার মধ্যে তাহলে আইস দিয়ে দিব আর মিল্কটাকে নরমাল মিল্ক দিয়ে দিব, পানিটাকে ঠান্ডা পানি দিয়ে দিব, তাহলে এটা আইস কফি হয়ে যাবে। যেমন আইস ক্যাপাচিনো, আইস লাটে, আইস কি স্প্যানিশ লাটে, আইস হচ্ছে হলেট, আইস B60 যাই দেই, শুধু গরম পানি আর হচ্ছে নরমাল পানি দিতে হবে। আইস B60 খেতে খালি একটু গরম পানি দিতে হবে অর্ধেক অর্ধেক। এখন আমরা ব্লেন্ডেড কফি নিয়ে আলোচনা করব, যেটা একটা রেসিপি বললে মোটামুটি সবকিছু পারবো। ব্লেন্ডেড কফির মধ্যে সর্বপ্রথম ডার্ক মোকা, হোয়াইট মোকাটা কমন থাকবেই, বাট সৌদি আরবে কোথাও গরম কোথাও ঠান্ডা, যেখানে ঠান্ডা সেখানে ব্লেন্ডেড কফি চলবে না, যেখানে গরম সেখানে ব্লেন্ডেড কফিটা অনেক বেশি চলবে। ব্লেন্ডেড কফি বানানোর জন্য আমাদের কাপে একটা টেকওয়ে কাপ নিতে হবে, টেকওয়ে কাপে পুরোটা ভর্তি যতটুকু আইস লাগে, তো এটাকে আমরা মেজারমেন্ট করলে যেটা পাই, যদি 360 ml এর কাপ হয় তাহলে হচ্ছে 150 ml হচ্ছে আইস নিতে হয়। হ্যাঁ 150 ml আইস নিতে হয়। দুধ নিতে হয় কত ml দাদি? 100 ধরো 90 থেকে 100 বা 60 থেকে 100, ডিপেন্ড করে কিসের উপরে? কাপ সাইজের কাপের সাইজের উপরে। ধরো 60 থেকে 100 ml মিল্ক নিবা, এসপ্রেসো নিবা একটা, 100। তারপর নিবা হচ্ছে কি আইসক্রিম আইসক্রিম 2 কিউব, তারপর দিবা হচ্ছে চকলেট, ওই যে 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 ফ্লেভারটা হবে সেই ফ্লেভারটা দিতে হবে। এখন যদি ডার্ক চকলেট হয় ডার্ক চকলেট, হোয়াইট চকলেট হলে হোয়াইট চকলেট, যদি ব্রাউনি হয় তাহলে ব্রাউনি, যদি কি হয় যেটা দিবা ওইটাই হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আচ্ছা যাই হোক, এটা করতে হবে না, যে ফ্লেভার দিব, যে ফ্লেভার দেব ওইটাই হবে, দিয়ে দিলাম। তাহলে এটার পর কি করব? ব্লেন্ড করব। ব্লেন্ড করে মেইন কথা হইছে সব দিয়া ব্লেন্ড কইরা যে কোনো ফ্লেভার দিব এটাই হবে। হ্যাঁ, এখন ওই ফ্লেভার অনুযায়ী নাম হবে, ফ্লেভার অনুযায়ী নাম হবে। যদি আমরা হেজেলনাট দেই তাহলে যে হেজেলনাট দিলে চকলেটের পরিমাণটা কম হবে, কতটুকু হবে? 30 ml দিছিলাম চকলেট, এখন এটা 15 ml, 20। এখন 15 ভাগ করে দিব। ওকে, আইস ব্লেন্ডেড কফি তাহলে কিভাবে করতে হয় আমি আবার রিপিট করছি। আইস ব্লেন্ডেড কফির জন্য আইস নিতে হবে, চকলেট নিতে হবে, দুধ নিতে হবে, এসপ্রেসো নিতে হবে, আইসক্রিম নিতে হবে, তারপর পেপে পাউডার দিতে হয় হালকা পরিমাণ, পেপে পাউডার যদি থাকে, সবকিছু মিলাই সবকিছু একসাথে দেওয়ার পর ব্লেন্ড করতে হবে। এটাকে ক্রাশ আইস বলা হয়, যেটাকে ক্রাশ আইস। কফির মধ্যে তো এত কিছু নিতে হয় না। এটার জন্য তো এটা মজা, blended coffee এর জন্য এটা ব্লেন্ডেড ভালো এবং লাগে। দাম এবং এক্সপেন্সিভ। আচ্ছা এটা খাইতে সুস্বাদু। আচ্ছা, আমরা লাস্ট একটা মেনু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মজিতো, যেটা আমাদের কফি জন্য জানা দরকার। মজিতো, পাতা লেবু এটা মজিতোর জন্য কি কি লাগবে মোমেন বলো? রেস্টুরেন্ট দি মোমেন বলো। পুদিনা পাতা, পুদিনা পাতা, তারপর হলো লেবু, লেবু, আইস, আইস, তারপর হলো স্প্রাইট ফ্লেভার, ফ্লেভার, শেষ। 7 আপ বাই স্প্রাইট ফ্লেভার। ওকে, সোডাও দিতে পারবা, সোডা দিলে কি হবে? সুগার দিতে হবে, রাইট? আচ্ছা, মজিতো তৈরি করার জন্য আমাদের 15 ml থেকে 20 ml সুগার লাগবে, লাগবে কি লাগবে? লেবু লাগবে, লেবুর রস বা লেমন স্কচ যেটাই বলেন সেটা লাগবে। তারপর লাগবে হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা দিয়ে যাবে 8 থেকে 10 পিস বা 5 থেকে 8 পিস যেটাই দেন। তারপর আইস। এরপর হচ্ছে আইস দিবেন, যে ফ্লেভারটা নেবেন সেই ফ্লেভার দিবেন, ম্যাঙ্গো, বানানা,
আবলা জাবলা কাবলা যা দেন সেটা দিবেন। কত ml? 20 ml? কত 15 থেকে 20 ml দেওয়ার পর স্প্রাইট বা সোডা যেটা ইউজ করেন, সোডা ইউজ করলে বা 7 আপ ইউজ করলে কি লাগবে না, সুগার লাগবে না। আর যদি সোডা ইউজ করেন পানি ইউজ করা যাবে না। সোডা ইউজ করলে কি করতে হবে, সুগার অ্যাড করতে হবে। সুগার দিতে হবে কত পারবেন, তখন 20 ml থেকে 30 ml দিতে হবে, কারণ সোডাতে মিষ্টি হয় না। তখন এই মিষ্টি করার জন্য 15 থেকে 20 ml বা 20 থেকে 30 ml দিতে হবে। তারপর কি দিতে হবে, আর কিছু আছে দেওয়ার মতন? আর কিছু নাই। ওকে, এটা তো বলতেছেন না যে আর তো কিছু নাই। হ্যাঁ সেক্সাদি বলেন, কিছু বলতে চাইছিলেন? বলতেছি, যদি মনে করো সফট ড্রিঙ্কস মনে করো চাইলো শুধু ওয়াটার, যে একটা হ্যাঁ দেওয়া যাবে। যদি গেস্ট বলে যে আমি মানে আমি সুগার নিব না, আমি ফ্লেভারটা নিব আর হচ্ছে পানি আমাকে দিবেন, স্প্রাইটের জায়গায় দিতে পারবেন, দেওয়া যাবে, দেওয়া যাবে। এখানে মিন্ট লেমন দেওয়া যেতে পারে, হ্যাঁ ম্যাঙ্গো স্কচ দেওয়া যেতে পারে, ফ্রিজে রাসবেরি দেওয়া যেতে পারে, পিচ দিতে পারে, ব্লু ওশন দিতে পারেন, সাওয়ার অ্যাপেল দিতে পারেন, পিঙ্ক বিচ দিতে পারেন। এগুলো সব ফ্লেভারের নাম। এখন যদি গেস্ট বলে আমাকে স্প্রাইট সোডা কিচ্ছু দিবেন না, পানি অ্যাড করবেন আর যা দেন সব দিবেন, তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মন মতো একটা ফ্লেভার দিতে। এরপর আরেকটা জিনিস ছোট করে টাস্ক করতে চাই, সেটা হচ্ছে বা মিল্কশেক যেগুলোকে বলি। মিল্কশেক করতে হলে কি লাগবে, মিল্কশেক করতে হলে 4 স্কুপ আইসক্রিম লাগবে, দুধ লাগবে 60 থেকে 60 ml দিবেন। আইসক্রিম অনেক সময় গরমের কারণে মেল্টেড হয়ে যায়, নরম হয়ে যায়, তখন 60 ml দিবেন। এরপর ওরিও বিস্কুট দিবেন, ব্রাউনি থাকলে ব্রাউনি দিবেন, কিটক্যাট থাকলে কিটক্যাট দিবেন, যে ফ্লেভার নাম, স্ট্রবেরি থাকলে স্ট্রবেরি দিবেন। স্ট্রবেরি কি পিউরি দিবেন, আপনি চাইলে র স্ট্রবেরিও দিতে পারেন। ওকে, এগুলো দিয়ে ব্লেন্ড করে দিলে কি হয়ে যাবে, একটা মিল্কশেক হয়ে যাবে। তাহলে মিল্কশেক এবং মোমেন্ট, মিল্কশেক এবং হচ্ছে আইস ব্লেন্ডেড কফি, দুইটার মধ্যে পার্থক্য কি, জাস্ট মেন পার্থক্যটা আমাকে বলতে হবে। আমি বলবো না, হ্যাঁ ও মনোযোগ ছিল না তাই ওকে জিজ্ঞাসা করছি। তুমি পারবা, বলো। আচ্ছা আইসক্রিম যায়, দুইটাতে যায়। আলামিন বলো। থাকে না, হ্যাঁ শিখে দাও বলতে। মিল্কশেকে কি থাকে না, আর হচ্ছে মানে আমি জানতে চাচ্ছি মিল্কশেক এবং হচ্ছে আইস ব্লেন্ডেড কফি এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে। বিস্কিট ওকে, আর মানে যে ফ্লেভারটা দিব সেই ফ্লেভার। আমরা কিন্তু মিল্কশেকের মধ্যে পিউরি অ্যাড করতে পারি, যে কোনো পিউরি, সাওয়ার অ্যাপেল, রাসবেরি, ফ্রিজি রাসবেরি, স্ট্রবেরি সব দিতে পারবো। তাহলে ওগুলোর নাম হবে কি, যেমন যদি পিঙ্ক দেই তাহলে হচ্ছে পিঙ্ক ওরিও শেক, যদি অ্যাপেলের ফ্লেভার দেই অ্যাপেল ওরিও শেক, যদি কিটক্যাট দেই কিটক্যাট। এখানে মেন জিনিস যেটা সেটা কি, মেন জিনিসটা হচ্ছে এখানে আইসটা থাকতেছে না। মিল্কশেকে কি আইস দেয়, মিল্কশেক আইস দেয় না, না, দেয় না। না, না। আইস ব্লেন্ডেড কফিতে আইস বেশি যাবে, আর হচ্ছে মিল্কশেকে আইসটা যাবে না। ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় আইস দেয়, কিন্তু এটা দেওয়া যায় না। মিল্কশেক মানে হচ্ছে মিল্ক থাকবে, যদি কেউ চায় যে আবার আইস মিল্কশেকের মেন রেসিপি হচ্ছে মিল্কশেক থাকবে, আইসক্রিম থাকবে, এটা হচ্ছে মেন রেসিপি। আর আইস ব্লেন্ডেড কফিতে কি আইস থাকবেই, আসবে। কফি থাকবেই, মাস্ট বি। আইসক্রিম তুমি মন চাইলে দিতে পারো, রেস্টুরেন্টের কর্তৃপক্ষে না চাইলেও দিতে পারো, কিন্তু তোমাকে আইস আর হচ্ছে কফি দিতে হবে, আইস ব্লেন্ডেড কফি। এবং মিল্কশেকের ক্ষেত্রে কি হয়েছে, আইস দিতে পারবা না, এখানে দুধের যা আছে সব দিবা। এবং আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে কি, আরেকটা আছে যেটা স্মুদিস। স্মুদিস আবার দুই ধরনের হয়, স্মুদিস দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেরি আর একটা নন ডেরি। ডেরি কোনটা, যেটা যা দুধ দিয়ে তৈরি হয় এটাকে ডেরি বলে, আর যেটা নন ডেরি সেটা হচ্ছে দুধ ছাড়া যেটি তৈরি হয়। স্মুদিস যদি নন ডেরি হয় সেক্ষেত্রে কি যাবে, স্মুদিসের ক্ষেত্রে আইস যাবে, পানি যাবে, র পানি যেটা আর কি, কোনো স্প্রাইট কিছু দেওয়া লাগবে না, পানি দিবেন, মিল্কটা থাকবে না কি, মিল থাকবে না, নন ডেরি না, মিল থাকবে না। আর কি পিউরি যাবে, পিউরি কিভাবে তৈরি করব, আমরা 150 ml আইস নিব, আপনার 60 থেকে 80 ml হচ্ছে পানি নিব, আর পিউরি দিব হচ্ছে কতটা ml, 30 ml দিয়ে ব্লেন্ড করে দিলে সেটা হচ্ছে কি নন ডেরি স্মুদি। আর এটা হচ্ছে ডেরি, ডেরি যেটা সেটা হচ্ছে কি মিল্কশেক। এই জিনিসগুলো আপনারা কনফিউজ হয়ে যান, এই জন্য আমি আপনাকে ভাঙা ভেঙে বলার উদ্দেশ্য সেটাই। ডেরি মানে কি সিয়াম ভাই, ডেরি মানে হচ্ছে, ডেরি মানে হচ্ছে যেটা দুধ দিয়ে তৈরি করে, আর নন ডেরি যেটা হচ্ছে দুধ থাকবে না, শুধু পানি Okay, থাকবে, শুধু পানি থাক, দুধ থাকবে না, পানি জায়গায় অন্য কিছু যা দাও তুমি, পানি দুধ ছাড়া যা দাও। এখন নন ডেরি যেটা, সেটার মধ্যে কি, সেটাকে স্মুদিস বলবো, সেখানে আইস থাকবে, পানি থাকবে, পিউরি থাকবে, যে ফ্লেভার দিবা সেই ফ্লেভার থাকবে। আর ডেরির মধ্যে কি থাকবে, আইসক্রিম থাকবে, যেহেতু ডেরি তার মানে দুধ কি দিয়ে, আইসক্রিম কিসের মাধ্যমে হয়, দুধ দিয়ে হয়, দুধ থাকবে, আইসক্রিম থাকবে, আর হচ্ছে যে ফ্লেভারটা দিবে সেই ফ্লেভার দিবা। আর একটা হচ্ছে আইস ব্লেন্ডেড কফি, যেটার মধ্যে আইসও থাকবে, মানে এটা ডেরি নন ডেরি দুইটা মিক্স হয়, কিন্তু এখানে পানি অ্যাড করা যাবে না, দুধ অ্যাড করতে হবে। আইস থাকবে, দুধ থাকবে, চকলেট থাকবে, আইসক্রিম থাকবে, আর ফ্যাপি পাউডার থাকবে, দ্যাটস ইট। এগুলা
হচ্ছে তিনটার মধ্যে পার্থক্য। তাহলে হচ্ছে ঠান্ডা কফির মধ্যে কার কোনো ডাউট আছে কোনো বিষয় নিয়ে? আচ্ছা, এরপর আরো দুইটা রেসিপি শিখাবো, সেটা কি আইস টি। আমরা তখন করছি কি এগুলা ব্লেন্ডেড নিয়ে কথা বলছি, এগুলা কি ব্লেন্ড নিয়ে কথা বলছি, মানে এগুলা সব ব্লেন্ড করে দিতে হবে, রাইট? এখন আরো দুইটা মানে কফি নিয়ে কথা বলবো। কফি বলতে টি আর কি, কফি সবে টিও থাকে। এটা হচ্ছে শুধুমাত্র কি লিকুইড হবে, টি প্যাক দিতে হবে এবং হচ্ছে সুগার দিতে হবে, লেমন দিতে হবে, এবং যদি লাইম আইস টি হয় তাহলে লাইমের পরিমাণটা কি একটু বাড়াই দিব, আর যদি পিচ আইস টি হয় তাহলে লেমন ওখানে লাগে না, হালকা পরিমাণ দিলেও চলে, না দিলেও চলে। বাদ টি প্যাক লাগবে, টি প্যাকটাকে লিকুইড করে পানি করে চা খাই না যেভাবে, সেম ওই লিকারটা বের করব, পিচের পিউরি দিব, সুগার লাগে না, পিচের পিউরিতে সুইট থাকে। তাহলে কি লাগতেছে? হালকা পরিমাণ লেমন, পিচের পিউরি দেন, স্ট্রবেরি দেন, যাই দেন, যে পিউরি নাম দিবেন সেই পিউরির নাম হবে। আর কি করতে হবে? লিকুইড বের করে নিতে হবে, আইসের লিকুইড, মানে আইস বলতে মানে টি এর যে লিকুইডটা, টি প্যাক থেকে লিকুইড বের করতে হবে, গরম পানি করে লিকুইড বের করে কত ml? পুরো হচ্ছে না, এটা 360 ml হবে, আমরা হচ্ছে 200 ml পর্যন্ত এটা দিব। আইস দিব, একবারে বের করো। হ্যাঁ একবার বের করব। আইস দিব, লেমন দিব, লেমন স্কচ যেটা কি বলে সেটাকে দিব হচ্ছে 15 ml, 15 ml। আর হচ্ছে কি দিব? সুগার দিব, লাইম স্টিক ক্ষেত্রে সুগার দিব 30 ml, বরফ দিব, সুন্দর করে মিক্স করে দিয়ে দিব লাইম স্টিক ক্ষেত্রে। আর পিচ স্টিক ক্ষেত্রে কি দিব? পিচ স্টিক ক্ষেত্রে লেমন দিব অল্প পরিমাণ, লেমন না দিলেই চলে, লেমন না দেওয়াই বেটার, কারণ এখানে লেমন দিলে পিচের ফ্লেভারটা লেস হয়ে যায়। পিচের পিউরি দিব 15 ml, ওই যে লিকুইডটা বের করছি কোনটা? টি প্যাক থেকে, এবং আইস দিব, আর কি উপরে একটা লেমন স্লাইস দিব, চাইলে পুদিনা পাতা 2-3টা শুধুমাত্র উপরে ডেকোরেশনের জন্য দিয়ে সার্ভ করে দিব।